মদিনার আকাশ আজ একটু অন্যরকম। মৃদু বাতাসে আঙ্গুর গাছের পাতারা দুলছে, যেন জান্নাতের কোনো গোপন বার্তা নিয়ে এসেছে। আবু দাহদাহ রাদিয়াল্লাহু আনহু এক সাহাবী, যিনি শুধু নামেই নয়, কর্মে ছিলেন জান্নাতের উত্তরাধিকারী। তার একটি সুন্দর বাগান ছিল, তার মাঝে ছিল পানির ঝর্ণা, খেজুর গাছ আর ফুলের হাসি। একদিন তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনলেন, আল্লাহর জন্য যে ব্যক্তি একটি খেজুর গাছ দান করে, আল্লাহ তাকে জান্নাতে একটি খেজুর গাছ দিবেন। এই কথা শোনা মাত্র তার চোখে আলো জ্বলে উঠল, কিন্তু সেটা এই দুনিয়ার মাটি নয়, বরং আখিরাতের আলো। তার প্রিয় বাগানটি তিনি সদাকা করে দিলেন। সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সেই বাগানটি আল্লাহর রাহে দান করলাম। বাড়িতে ফিরে স্ত্রীকে বললেন, আমি আমাদের সেই বাগানটি জান্নাতের জন্য দিয়ে এসেছি। স্ত্রী একবারও বিরক্ত হননি, বরং মুচকি হেসে বললেন, আবু দাহদাহ, কি চমৎকার বিনিময় করেছো তুমি! জান্নাতের জন্য একটি বাগান, আমিও আমার অংশ আল্লাহর পথে দিয়ে দিলাম। তারপর তারা সেই বাগানে গেলেন। বাচ্চারা তখন খেজুর খাচ্ছিল। মা বললেন, তোমাদের বাবা এই বাগান জান্নাতে দিয়ে দিয়েছেন, চলো এখান থেকে ফিরে আসি। জান্নাতের পথে এখন আমাদের যাত্রা শুরু হলো। এই কিনা ভালোবাসা, যেখানে দুনিয়ার সম্পদ নয়, বরং আখিরাতের প্রতিশ্রুতি হয়ে ওঠে হৃদয়ের মালা। এই দম্পতির মতো যারা একে অপরকে বলেনি তুমি আমার পৃথিবী, বরং তারা একে অপরকে বানিয়েছেন আমার জান্নাতের সঙ্গী। এই ছিল আবু দাহদাহ ও তার স্ত্রীর ভালোবাসা। একটি বাগান হারিয়ে একটি চিরন্তন জান্নাতকে কাছে পাওয়ার গল্প। তাদের ভালোবাসা ছিল ঈমানের আলোয় ভেজা, যেখানে প্রেম মানে দিনকেই একসাথে বেছে নেওয়া।